আল্লাহ নবীর বয়স যখন 51 বছর 9 মাস, রাসূলুল্লাহ নবী হওয়ার 11 বছরের মাথায় নবীজির জীবনে কঠিন 3টা বিপদ হলো। যেই বিপদের বছরকে ইতিহাসের ভাষায় আমুল হুজুন বলা হয়, দুঃখের বছর, চিন্তার বছর, পেরেশানের বছর। আমার দয়াল নবীর পুরা জীবনটাই বিপদের বছর ছিল, কিন্তু এই বছরে 3টা কঠিন কঠিন বিপদ হলো। 1 নাম্বার হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে আপনজন জন্মদাতা আব্বাজান জন্মের 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীজি এতিম হয়ে জন্ম নিলেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমার নবী এতিম অবস্থায় জন্ম নিলেন। নবীজির জন্ম হওয়ার 6 বছরের মাথায় মা জননী আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। জন্মের 8 বছরের মাথায় দাদা আব্দুল মুত্তালিব চলে গেলেন। রাসূলুল্লাহকে মায়ের আদর, বাবার আদর, দাদার আদর সবকিছু দিয়ে আগলে রাখলেন যিনি, তিনি হলেন নবীর চাচা আবু তালেব। আবু তালেব আল্লাহর নবীকে 1 মিনিটের জন্য আলাদা করেন নাই। সব সময় সুখে দুঃখে আমার নবীর মাথার উপরে ছায়া হিসাবে তিনি হাত দিতেন। নবীজির যে কোনো কঠিন মুহূর্তে আবু তালেব নবীর পাশে দাঁড়াতেন। আবু তালেবের ছেলে আলী ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালেবের ছেলে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজনকে যেত ভালোবাসতেন, তার চাইতে বেশি মুহাব্বত করতেন আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কাফেররা যখন আবু তালেব সামনে রাসূলুল্লাহর উপর আক্রমণ করতে যায়, আবু তালেব বলল, আমি যতদিন বেঁচে আছি আমার ভাইফুত মুহাম্মদের উপর আক্রমণ করতে পারবি না, কারণ আমার ভাই আব্দুল্লাহ নাই, আমি আছি, আমার আব্দুল্লাহর চাইতে কম নয়। এবার কাফেররা বলল, তোমার ভাইফুতকে বলো। তোমার ভাইফুত যদি বলে আমরা মক্কার প্রেসিডেন্ট বানাইয়া দিব, তারপরও কালিমার দাওয়াত দিতে নিষেধ করো। তোমার ভাইফুত যদি বলে সবচাইতে সুন্দরী নারীকে তোমার ভাইফুতের হাতে তুলে দিব, তারপরও কালিমার দাওয়াত দিতে বন্ধ করো। তোমার ভাইফুত যদি বলে মক্কার সবচাইতে বেশি পয়সাওয়ালা কোটিপতি বানাইয়া দিতে, আমরা সবাই মিলে তাকে শ্রেষ্ঠ পয়সাওয়ালা বানাইয়া দিব, তাও 1 মিনিটের জন্য কালিমার দাওয়াত দিতে বন্ধ করো। আবু তালেব রাসূলের কাছে গিয়ে প্রস্তাব দিলেন, ভাইফুত মুহাম্মদ, তোমার আব্বা নাই, এতিম সন্তান, মা নাই, কেউ তোমার আপনজন নাই, আমি একজন আছি। আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি মক্কাবাসীর পক্ষ থেকে, তুমি যদি মক্কার সবচাইতে শ্রেষ্ঠ ধনী হতে চাও, সবাই মিলে সেটা বানাইয়া দিবে, তুমি রাজি হয়ে যাও। আবু তালেব বলল, তুমি যদি মক্কার সবচাইতে সুন্দরী নারী চাও, তাও তোমাকে বিয়ে করাইয়ে দেব, প্রয়োজনে মক্কার প্রেসিডেন্ট বানাইয়া দেব, তারপরও কালিমার দাওয়াত বন্ধ করে দাও। আল্লাহর হাবিব আবু তালেবকে বললেন, আবু তালেব রে, আমার ডান হাতে যদি সূর্য দে, বাম হাতে যদি চন্দ্র দে, তারা তো যা পেরেছে তা বলেছে, ক্ষমতা দিতে পারবে, সুন্দরী নারী দিতে পারবে, টাকা দিতে পারবে, সূর্য তো আর চন্দ্র তো হাতে আনি দিতে পারবে না। আমি বলতেছি, ডান হাতে সূর্য দিল, বাম হাতে চন্দ্র দিল, 1 সেকেন্ডের জন্য আমি কালিমার দাওয়াত বন্ধ করে দেব না। আল্লাহু আকবার। আমার দেশের অসংখ্য বুজুর্গ পর্যন্ত এখন ক্ষমতার লোভে নরম হয়ে যায়, বাতিলের সাথে হাত মিলাই ফেলে, নাউজুবিল্লাহ বলেন। 2-4টা সিট দিবে বললে নিজের অস্তিত্বকে বিলীন করিয়ে দেয়, ঠিক কিনা? কারণ সিটের আশায়, টাকার আশায়, ক্ষমতার আশায়, সম্পদের আশায় ঈমান পর্যন্ত বিক্রি করে ফেলতেছে, নাউজুবিল্লাহ বলেন। কত মারাত্মক! রাসূল শিক্ষা দিয়ে গেলেন, 4টা সিটের আশায়, 5টা সিটের আশায় ও হুজুররা দিন পরিবর্তন করিও না, ঈমান পরিবর্তন করিও না। জীবন চলে যাবে, তারপরও ইসলামের উপর অটল থাকতে হবে, ঈমানের উপর অটল থাকতে হবে, কোনোদিন বাতিলের সাথে হাত মিলানো। আজকের এই পবিত্র জুমায় যেমন আমাদেরকে আল্লাহর ঘরে আনলেন, আল্লাহর ঘরে বসালেন, আল্লাহর ঘরে মেহমান হওয়ার তৌফিক দিলেন, সে মুনিবের দরবারে জবান খুলে মোহাব্বত নিয়ে সকলে পড়ি আলহামদুলিল্লাহ।
রসুলের শানে লাখ কোটি দরুদ ও সালাম নিবেদন করে শুরু করছি আজকের বিষয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস রজব মাস আসলেই বেশি বেশি আমল করতেন। রজব মাসের একটা নাম হচ্ছে আর রজব শাহরুদ দোয়া। এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিনের নবী দোয়া করতেন বেশি বেশি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 2 নম্বর, রজব মাসের আরেকটা নাম হচ্ছে আর রজব শাহরুল্লাহ। এই রজব মাসকে বলা হয় আল্লাহর মাস। আল্লাহর মাস এবং সবই তো আল্লাহর মাস, তবে রজবের একটা স্পেশালিটি হলো আর রজব শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ওয়া রমাদান লি উম্মতি। রজব আল্লাহর, শাবান রসুলের, আর রমজান উম্মতের জন্য একটা স্পেশালি আল্লাহর পক্ষ থেকে এটাকে গ্রহণ করা হয়। রজব মাসের 3 নম্বর পরিচয় হচ্ছে আর রজব শাহরুল হারাম, নিষিদ্ধ মাস। আমাদের ধারাবাহিক আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেই আলোচনার ক্ষেত্রে আমরা এগুলো পরে বলতে বাধ্য হয়েছি। নিষিদ্ধ মাস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুত তাওবা 34 নম্বর আয়াত, 11 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর পারা, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আসমান জমিনের সৃষ্টি লগ্ন থেকে মাসগুলো অবশ্যই 12 মাসে বিভক্ত হয়। তন্মধ্যে 4টি মাস নিষিদ্ধ মাস, একটি হচ্ছে রজব। রজব মাসের আরেকটা পরিচয় হচ্ছে আর রজবু শাহরু ইস্তিদাদি রমাদান। এই রজব মাসেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি নিতেন বেশি করে। যারা অসুস্থ রোগী তারা রজব মাস থেকে যদি ডাক্তার দেখায়া সুস্থতার জন্য কাজ করে, ডায়াবেটিস কন্ট্রোল করে, প্রেশার কন্ট্রোল করে এবং গ্যাস থেকে শুরু করে যত রোগ আছে সবগুলো কন্ট্রোল করে, যাতে রমজানে একটা রোজও বাদ না যায়, এখন থেকেই আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। এরপরে যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন যাকাত দেওয়ার সামর্থ্য আছে, এটা তো ফরজ, সুন্নত, নফল নয়। আমরা যদি তালিকা করে রজব মাসে সেটা দিতে পারি, তাহলে আমাদের টাকা দিয়ে গরিবরা রমজানের বাজার করবে, সেহেরি ইফতারির বাজার করবে, রোজা রাখবে। আর আমরা যেটা রমজান মাসে দিই সেটা দিয়ে তারা কক্সবাজার ভ্রমণ করবে, বিভিন্ন জায়গায় ঘুরবে। এটার চাইতে আমাদের টাকা দিয়ে রোজা রাখতে পারলে এটা সওয়াব বেশি হবে। এখন থেকে আমরা একটা তালিকা করে আমাদের আত্মীয় স্বজনের কাছে প্রয়োজনে রমজানের সামগ্রী পৌঁছাই দেওয়া, এটা একটা রমজানের প্রস্তুতি রজব মাস থেকে। আর যারা গরিব আছে, একটু দুর্বল, তারা এখন থেকে প্রস্তুতি নিবে কিভাবে রমজানের রোজা ছুটে না যায়। প্রয়োজনে এখন থেকে ওভারটাইম করে, একটু ডিউটি বেশি করে রমজানে যাতে কম করতে পারে। যারা রিক্সা চালায় তারা যাতে দিনের বেলা রিক্সা না চালাইয়া রাত্রে কাজ করে, রাত্রে যা ইনকাম করে সেগুলো দিয়ে চলতে পারে। একটা রোজাও যাতে ছুটে না যায়, এই জন্য আমাদেরকে এখন থেকে পরিকল্পনা করতে হবে। সেজন্য রাসূল বলেছেন আর রজবু শাহরু ইস্তিদাদি রমাদান, রজব হচ্ছে রমজানের প্রস্তুতির মাস। সুবহানাল্লাহ। রজব মাসের আরেকটা নাম হচ্ছে আর রজব শাহরু ইলকাইল বাজার, বীজ বপনের মাস। গ্রামের কৃষকরা এখনই ধান রোপণ করতেছে, যেটাকে ফানমাসে বলা হয় গ্রামের মধ্যে। এটা যদি এখন বপন না করে, রোপণ না করে, তাহলে বৈশাখ মাস কাটতে পারবে না। অনুরূপভাবে নবীজি বলেছেন রজব থেকে যদি রমজানের বীজ বপন না করে, তাহলে রমজান মাসে বেশি করে আমল করা যাবে না।
রজব মাসের আরেকটা নাম হচ্ছে আর রজবু শাহরুল আমাল, বেশি বেশি আমলের মাস। নবীজি এই মাস থেকেই রোজা রাখতেন ফাঁকে 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 ফাঁকে, যাতে করে রমজান মাসে একটা রোজাও ছুটে না যায়। হঠাৎ করে রমজান মাসে রোজা রাখতে গেলে শরীরে অনেকের দুর্বলতা প্রকাশ পাবে, টাইট হয়ে যাবে, একটা দুইটা রাখার পরে খুব দুর্বল লাগবে। এখন থেকে যদি একটু একটু প্রস্তুতি নিই তাহলে রমজান মাসে কঠিন হবে না। সুবহানাল্লাহ। আর এখন তো শীতের মৌসুম, রোজা রাখতে এত সহজ। সেহেরি খেয়ে একটু পরেই ফজর যদি একটা ঘুম যদি হয়, আরামের ঘুম, তাহলে তো 11টা 10টা 11টা, এরপরে কিছুক্ষণ পরে ইফতারের সময় হয়ে যাচ্ছে। সেজন্য মুহাক্কিকিন ইকরাম বলেছেন শীত হলো ইবাদতের মৌসুম মাস। সুবহানাল্লাহ। রাত যে লম্বা, এশার নামাজ পড়ে যদি ঘুমায় 3টা ওটা কোনো ব্যাপারে নয়, এত রাত শেষ হয় না শেষ হয় না শেষ হয় না। শীতকালে তাহাজ্জুদ পড়ো খুব সহজ, রোজা রাখা আরো সহজ, একটু কঠিন নামাজ পড়া, কারণ পানি ঠান্ডা। আর ঠান্ডা পানি বললে তো আমার ধনী ভাইয়েরা যারা ফ্ল্যাটের মালিক তারা বলে এগুলো কল্পনা করুন, কি বলেন এখন ঠান্ডার যুগ আছে, গরম হিটার লাগাই দিছি, সুইচ দিলেই গরম পড়তেছে, এখন আগের যুগ আছে। যাক, সেটা তো শতকরা 3% 5%, 95% কিন্তু ঠান্ডা দিয়ে উজু করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসবাগুল উজুই আলাল মাকারি, যারা ঠান্ডার সময় কষ্ট করে উজু করে, এটা আমি আর আপনি যদি বা দুঃখ না বুঝি, আল্লাহ বুঝেন, রসুল বুঝেন। নবীজি বলেছেন ঠান্ডার সময় যারা কষ্ট করে ওযু পরিপূর্ণ করে তারা ডাবল সওয়াব পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা কম বলতেছি, ওই যে একটু আগে বললাম ধনী ব্যক্তিদের কাছে গরম হিটার আছে, সেই জন্য ওরা ওইটা বুঝে না, সেজন্য সুবহানাল্লাহ কম বলতেছি আমরা। কিন্তু এলাকার মধ্যে গ্রামের মধ্যে এটা বললে জোরে সুবহানাল্লাহ বলে, কারণ ওরা কষ্ট করে ঠান্ডার মধ্যে উজু করে নামাজ পড়ে, সেজন্য সুবহানাল্লাহ আরো ডবল হবে, আরো জোরে সুবহানাল্লাহ। আমরা যাতে ঠান্ডা হলেও আল্লাহর গোলামি থেকে বাদ না যায়। যেমন শীতকালে উজু করতে হাতের এখানে পানি ঢুকাতে কষ্ট হয়, এরপরও ভিতরে আঙ্গুল খেলাল করতে হবে, না হয় এক চুল পরিমাণ যদি শুকনা থাকে 500 বার নামাজ পড়লো নামাজ হবে না, কারণ উজু শুদ্ধ হয় না। সেজন্য ইসবাগুল উজুই আলাল মাকারি, কঠিন সময়ে ভালোভাবে উজু করতে হবে। এখানে গিরা এখানে টানিয়ে হাতের গিরা পুরা ধুইতে হবে, একটু করে ইঙ্গিত দিলে ইশারা দিলে এদিকে আছে এরকম বললে হবে না, পরিপূর্ণ করে হাতে ঘষে আঙ্গুল দিয়ে খিলাল করতে হবে। এই শীতকালে এটা বেশি সতর্কতা অবলম্বন করা দরকার। এগুলো আমলের কথা। তাহলে রজব মাস হচ্ছে ইবাদতের মাস, আর শীতকাল হচ্ছে ইবাদতের বসন্ত মাস। রজব আর শীতকাল একসাথে হয়েছে আমাদের বাংলাদেশে, আলহামদুলিল্লাহ। সোমবারে তো অনেকে রোজা রাখেন, বৃহস্পতিবারে রোজা রাখেন, প্রায় আল্লাহর নেক বান্দারা আছেন, তাদের জন্য কি সহজ এই রজব মাসে এই শীতকালে রোজা রাখা। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কয়েকজন আমিন বলছেন, সবাই বলবেন না আমি জানি, কারণ রোজা রাখার জন্য অনেকে হুজুর এক সময় না খেয়ে কেমনে রোজা রাখবো, সেই জন্য আমিন বলতেছেন না। কিন্তু রসুল রাখতেন, আমি মেসেজটা দিয়ে দিলাম, আপনারা না রাখলেও অসুবিধা নাই। নবীজি রাখতেন ফাঁকে ফাঁকে, যাতে রমজানের জন্য প্রস্তুতি হয়ে যায়। আলহামদুলিল্লাহ। হঠাৎ কোনো কাজ করলে আনেজি লাগতে পারে, কিন্তু আগে থেকে অভ্যাস হলে তার মধ্যে কি লাগবে না, দুর্বলতা লাগবে না। সেজন্য রসুল রমজানের প্রস্তুতি নিতেন কোন মাস থেকে ভাই? রজব মাস থেকে। সবাই বলে কোন মাস থেকে? রজব মাস থেকে। যাচ্ছে গা রজব আস্তে আস্তে, কোন দিক থেকে যাচ্ছে গা, এখন 20 তারিখ গেছে গা। গত জুমায় আমি ছিলাম না প্রয়োজনের কাজে, সেই জুমায় বলতে পারি নাই। আগের জুমায় আমাদের ধারাবাহিক আলোচনা রসুলের জীবনীর উপর ছিল। তারপরও আমি জানি আমাদের মুসল্লিরা খুব সচেতন, ওরা দোয়া শুরু করে দিয়েছে রজবের 1 তারিখ থেকে, আলহামদুলিল্লাহ আমল শুরু করে দিয়েছে। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। রজব মাসের আরেকটা নাম হচ্ছে আর রজবু শাহরুত তাওজিম। এই রজব মাস হচ্ছে ইজ্জতওয়ালা মাস, ইজ্জতওয়ালা সম্মানিত মাস। ইজ্জতওয়ালা যারা সম্মানিত মানুষ তাদেরকে সবাই সম্মান করে। শরীফ উসমান হাদি দুনিয়া থেকে চলে গেছেন,
ওনার স্ত্রী যে কত ইজ্জতওয়ালা, আজকে মিডিয়ায় তুলফাট করা হচ্ছে। একটা মানুষ ওনার স্ত্রীকে দেখে নাই। নিজের স্বামীকে লাশ দেখতে আসছে, আগে শর্ত দিয়েছে আমার দিকে কোনো ক্যামেরা দেওয়া যাবে না, গোপনে ক্যামেরা না যায় মতো। একটি মাত্র ছবি কোনো মিডিয়া তুলতে পারে নাই। অথচ বাবার জন্য মেয়েরা পাগল দেয়, আমার আব্বার বিচার হবে, আমার আব্বার হত্যাকারী যেখান থেকে আসে সেখান থেকে তুলে নিয়ে আসবো। উনিও চাইলে বলতে পারতেন আমার স্বামীর বিচার হবে, আমার স্বামীর হত্যাকারী যেখান থেকে আসে সেখান থেকে তুলে নিয়ে আসবো। বাবার সম্পত্তি মেয়ে বুক করে, জামাই সম্পত্তি স্ত্রী বুক করে, এগুলো নিয়ে তুলফাট রাজনীতির ময়দানে। একটা মেয়ে কি চরিত্রবান, কোটি কোটি মানুষ একদিনের জন্য তাকে একটা ফোকাস, একটা বক্তব্য তার শুনে নাই। অথচ তার একটা দায়িত্ব ছিল, অধিকার ছিল যে আমার স্বামীর বিচার চাই, আমার স্বামীর এই যায় কুনীতের আমি অবশ্যই বিচার চাই। কিন্তু একটি বারও তিনি মিডিয়ার সামনে কোনো কথা বলে নাই। মা বোনদের জন্য এত বড় শিক্ষণীয় একটা বিষয়। আমার মায়েরা, আপনারও মা, উনিও মা। একটা ছোট্ট ছেলে স্বামী হারায়, সন্তান এতিম সন্তানের মা একটা বারের জন্য প্রতিবাদ করতেও রাস্তায় আসে নাই, একটা বক্তব্য দেয় নাই, পর্দা ভিতরও একটা সাংবাদিক সম্মেলন বা কাউকে একটা নিউজ দেয় নাই। ওনার বক্তব্য একটাই, ওসমান শরীফ হাদি কৃতিত্বের সহিত, বীরত্বের সহিত শাহাদতের মর্যাদা নিয়েছেন। আমি ওনার এই শাহাদতের বাকি কাজগুলো করার জন্য ওনার ছেলে রেখে দেওয়া সন্তানকে মানুষ করব, এটাই হচ্ছে আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। সুতরাং ইজ্জতওয়ালা মানুষের ইজ্জত সবখানে থাকে। রজব মাস হচ্ছে ইজ্জতওয়ালা মাস। এই মাসকে যারা সম্মান দেয় আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, আল্লাহ তাদের সম্মান বাড়াইয়ে দেন। সুবহানাল্লাহ। রজব মাসের আরেকটা নাম হলো আর রজব শাহরুল মেরাজ। এই রজব মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীর বয়স যখন 51 বছর 9 মাস, রাসূলুল্লাহ নবী হওয়ার 11 বছরের মাথায় নবীজির জীবনে কঠিন 3টা বিপদ হলো। যেই বিপদের বছরকে ইতিহাসের ভাষায় আমুল হুজুন বলা হয়, দুঃখের বছর, চিন্তার বছর, পেরেশানের বছর। আমার দয়াল নবীর পুরা জীবনটাই বিপদের বছর ছিল, কিন্তু এই বছরে 3টা কঠিন কঠিন বিপদ হলো। 1 নাম্বার হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে আপনজন জন্মদাতা আব্বাজান জন্মের 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীজি এতিম হয়ে জন্ম নিলেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমার নবী এতিম অবস্থায় জন্ম নিলেন। নবীজি জন্ম হওয়ার 6 বছরের মাথায় মা জননী আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। জন্মের 8 বছরের মাথায় দাদা আব্দুল মুত্তালিব চলে গেলেন। রাসূলুল্লাহকে মায়ের আদর, বাবার আদর, দাদার আদর সবকিছু দিয়ে আগলে রাখলেন যিনি, তিনি হলেন নবীর চাচা আবু তালেব। আবু তালেব আল্লাহর নবীকে 1 মিনিটের জন্য আলাদা করেন নাই। সব সময় সুখে দুঃখে আমার নবীর মাথার উপরে ছায়া হিসাবে তিনি হাত দিতেন। নবীজির যে কোনো কঠিন মুহূর্তে আবু তালেব নবীর পাশে দাঁড়াতেন। আবু তালেবের ছেলে আলী ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালেবের ছেলে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজনকে যেত ভালোবাসতেন, তার চাইতে বেশি মুহাব্বত করতেন আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কাফেররা যখন আবু তালেব
সামনে রাসূলুল্লাহর উপর আক্রমণ করতে যায়। আবু তালেব বলল, আমি যতদিন বেঁচে আছি আমার ভাইফুত মুহাম্মদের উপর আক্রমণ করতে পারবি না, কারণ আমার ভাই আব্দুল্লাহ নাই, আমি আছি, আমার আব্দুল্লাহর চাইতে কম নয়। এবার কাফেররা বলল, তোমার ভাইফুতকে বলো, তোমার ভাইফুত যদি বলে আমরা মক্কার প্রেসিডেন্ট বানাইয়া দিব, তারপরও কালিমার দাওয়াত দিতে নিষেধ করো। তোমার ভাইফুত যদি বলে সবচাইতে সুন্দরী নারীকে তোমার ভাইফুতের হাতে তুলে দিব, তারপরও কালিমার দাওয়াত দিতে বন্ধ করো। তোমার ভাইফুত যদি বলে মক্কার সবচাইতে বেশি পয়সাওয়ালা কোটিপতি বানাইয়া দিতে, আমরা সবাই মিলে তাকে শ্রেষ্ঠ পয়সাওয়ালা বানাইয়া দিব, তাও 1 মিনিটের জন্য কালিমার দাওয়াত দিতে বন্ধ করো। আবু তালেব রাসূলের কাছে গিয়ে প্রস্তাব দিলেন, ভাইফুত মুহাম্মদ, তোমার আব্বা নাই, এতিম সন্তান মা নাই, কেউ তোমার আপনজন নাই, আমি একজন আছি। আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি মক্কাবাসীর পক্ষ থেকে, তুমি যদি মক্কার সবচাইতে শ্রেষ্ঠ ধনী হতে চাও, সবাই মিলে সেটা বানাইয়া দিবে, তুমি রাজি হয়ে যাও। আবু তালেব বলল, তুমি যদি মক্কার সবচাইতে সুন্দরী নারী চাও, তাও তোমাকে বিয়ে করাইয়ে দেব, প্রয়োজনে মক্কার প্রেসিডেন্ট বানাইয়া দেব, তারপরও কালিমার দাওয়াত বন্ধ করে দাও। আল্লাহর হাবিব আবু তালেবকে বললেন, আবু তালেব রে, আমার ডান হাতে যদি সূর্য দে, বাম হাতে যদি চন্দ্র দে, তারা তো যা পেরেছে তা বলেছে, ক্ষমতা দিতে পারবে, সুন্দরী নারী দিতে পারবে, টাকা দিতে পারবে, সূর্য তো আর চন্দ্র তো হাতে আনি দিতে পারবে না। আমি বলতেছি, ডান হাতে সূর্য দিল, বাম হাতে চন্দ্র দিল, 1 সেকেন্ডের জন্য আমি কালিমার দাওয়াত বন্ধ করে দেব না। আল্লাহু আকবার। আমার দেশের অসংখ্য বুজুর্গ পর্যন্ত এখন ক্ষমতার লোভে নরম হয়ে যায়, বাতিলের সাথে হাত মিলাই ফেলে, নাউজুবিল্লাহ বলেন। 2-4টা সিট দিবে বললে নিজের অস্তিত্বকে বিলীন করিয়ে দেয়, ঠিক কিনা? কারণ সিটের আশায়, টাকার আশায়, ক্ষমতার আশায়, সম্পদের আশায় ঈমান পর্যন্ত বিক্রি করে ফেলতেছে, নাউজুবিল্লাহ বলেন। কত মারাত্মক! রাসূল শিক্ষা দিয়ে গেলেন, 4টা সিটের আশায়, 5টা সিটের আশায় ও হুজুররা দিন পরিবর্তন করিও না, ঈমান পরিবর্তন করিও না। জীবন চলে যাবে, তারপরও ইসলামের উপর অটল থাকতে হবে, ঈমানের উপর অটল থাকতে হবে, কোনোদিন বাতিলের সাথে হাত মিলানো যাবে না। এটা হচ্ছে রাসূলুল্লাহর দারুণ শিক্ষা। ডান হাতে সূর্য দিল, বাম হাতে সূর্য দিল, মন্ত্রিত্ব দিল, ক্ষমতা দিল, আমি নবীজি কি করব না? মাথা নিচু, কালিমার দাওয়াত বন্ধ করব না, হকের উপর থাকবো। আবু তালেব এইভাবে করে রাসূলুল্লাহকে আশ্রয় দিলেন। আবু তালেবের যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল, আমার নবী কাঁদতেছেন। রাসূল আবু তালেবের পাশে গিয়ে বলতেছেন, ও আমার চাচা, আপনি আমাকে মায়ের আদর দিয়েছেন, বাবার আদর দিয়েছেন, দাদার আদর দিয়েছেন, আপনি যদি চলে যান আমি বড় অসহায় হয়ে যাব। এরপরও কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মাউত কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। নবীরে, আসাসারে, তুমি যদিও বা চলে যাও, মৃত্যু যদি এসে যায়, তুমি আমার জন্য 50টি বছর যা করেছো আমি রাসূল বলতে পারবো না। মক্কায় আমার জায়গা ছিল না, তুমি আমাকে আশ্রয় দিয়েছো, তুমি আমাকে বাবার চাইতে বড় আদর করে মানুষ করেছো। কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে লক্ষ লক্ষ উম্মতকে আমি রাসূলুল্লাহ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। তুমি আমাকে এত উপকার করার পরেও তোমাকে কিছু করতে পারবো না যদি কালিমা না পড়ো। আল্লাহু আকবার। তুমি তো আজীবন কালিমা পড়ো নাই, মাউতের বিছানায় হলো একবার কালিমাটা পড়ে নাও, আমি কঠিন হাসরের ময়দানে আমার চাচা বলে বুকে জড়িয়ে ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আবু তালেব কালিমা পড়ার জন্য সিদ্ধান্ত নিল। এমন সময় দুষ্ট কাফের আবু জেহেল গিয়ে আবু তালেবের সামনে হাজির। আবু জেহেল বলতেছে, আতারগাবু আন মিল্লাতি, তুমি কি আমাদের বাপ দাদার ধর্ম থেকে নষ্ট হয়ে যাবা নাকি মৌতের বিছানায়? নাউজুবিল্লাহ বলেন। আবু জেহেল এই প্রস্তাব দেওয়ার পরে
আবু তালেব আর কালিমা পড়ল না। নবীজি বললেন, চাচা রে, কালিমার পুরা অংশ যদি না পড়ো, অর্ধেক পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়তে হবে না। কালিমাতুন উহাজ্জু লাক, একটি মাত্র অংশ যদি কালিমা তুমি পড়ো, কিয়ামতের দিন আমি ওই অংশের দ্বারা আমি মুহাম্মদ আপনার জন্য নাজাতের উসিলা হব, সুপারিশকারী হয়ে যাব। আল্লাহু আকবার। আবু তালেব চেষ্টা করেছিল কালিমা পড়তে, কিন্তু আবু জেহেল পড়তে দিল না। ও আমার ভাইয়েরা, সেজন্য সব সময় সতর্ক থাকবেন খারাপ বন্ধু থেকে। খারাপ বন্ধু কিন্তু আপনার আমল নষ্ট করে দিবে। আপনার যদি আতর বিক্রেতার সাথে যান, আতর কিনতে হবে না, আপনার শরীর থেকে শুকরান বের হয়ে যাবে আতর বিক্রেতার সাথে সঙ্গ থাকার কারণে। আর আপনি যদি মেতরের সাথে যান, মেতরের সাথে গেলে আপনাকে পায়খানা লাগাইতে হবে না, শরীর থেকে অটোমেটিক দুর্গন্ধ লেগে যাবে, ঠিক কিনা? আপনি একজন বিড়ি কোর, একজন সিগারেট কোর, কি গন্ধ তার মুখ থেকে উঠে, আপনি যদি কয়েকদিন তার সাথে সাথে থাকেন, আপনার শরীর থেকে গন্ধ বের হয়ে যাবে, ঠিক কিনা? সেজন্য রসুল বলেছেন, পেঁয়াজ খেয়ে, রসুন খেয়ে পেঁয়াজের গন্ধ দিয়ে মসজিদে আসিও না। আমার নবীর যুগে বিড়ি ছিল না, সিগারেট ছিল না। রসুল যেইভাবে বিড়ি সিগারেটের বিরুদ্ধে বলেছেন, আমার পেঁয়াজের বিরুদ্ধে বলেছেন, সেই যুগের মধ্যে যদি বিড়ি সিগারেট থাকতো, আল্লাহর নবী বলতো জীবনে কোনোদিন বিড়ি সিগারেট খাইও না, কারণ বিড়ি সিগারেট খাইয়া মসজিদে ঢুকলে পাশের মুসল্লিরা গন্ধে কষ্ট পাবে, ঠিক কিনা? রাজনৈতিক ক্যারিয়ার, সেদিন একজন নেতার বক্তব্য শুনলাম, আলহামদুলিল্লাহ, শুনে মন শান্তি হলো। রাজনীতির প্রধান নেতা, উনি বলতেছে আমার অধীনে আমার দলের প্রায় 3,20,000 শপথের কর্মী আছে, একজনও জীবনে কোনোদিন সিগারেট খায় না। আলহামদুলিল্লাহ, সাহস করে যদি নেতা এই কথা বলতে পারে, একজনও সিগারেট খায় না, এটা পবিত্রতা একটা। আলহামদুলিল্লাহ বলেন। ইসলামের কাজ যারা করে, একজনের হাতও কোনোদিন সিগারেট দেখাইতে পারবেন না, এটা বড় কৃতিত্ব। পুরা রাজনৈতিক ক্যারিয়ারের মধ্যে, পুরা দলের মধ্যে একজনও সিগারেট না খাওয়া, এটা বিশাল একটা অর্জন। আমার ভাইয়েরা, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সবাই জানি। সুতরাং মওতের বিছানায় আপনার বন্ধু আপনার ঈমান নষ্ট করে দিবে। অনেক সময় বন্ধুদের কারণে নামাজ পড়তে পারে না, ঠিক কিনা? আড্ডায় পড়ে গেছে, বন্ধুরা বলছে ভাই আর একটু পরে উঠ, আড্ডাটা শেষ করে দিই। এই বন্ধু আপনাকে নামাজ পড়তে দিল না। বন্ধুর ফাঁদে পড়ে মদ পান করতে হয়, অনেক সময় জুয়া খেলতে হয়, ছক্কা খেলতে হয়, কত খেলতে হয়। সেজন্য রসুল বলেছেন, এমন বন্ধু বানাইও না যেই বন্ধু তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহু আকবার। একা থাকা ভালো অসৎ বন্ধুর চাইতে, কারণ আপনাকে কবরে একা থাকতে হবে, হাসরে একা থাকতে হবে, স্থায়ীভাবে পরকাল একা পার হতে হবে। আর যদি সৎ বন্ধু পান, নামাজি বন্ধু পান, ওনার সাথে বন্ধুত্ব গ্রহণ করুন, এটা আপনাকে নামাজে নিয়ে যাবে। ভাই আজান দিছে, সব কাজ বাদ, এরকম বলনেওয়ালা লোক আপনার দরকার, এরকম সাথী দরকার। রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, ব্যবসা বলেন, সব জায়গায় এমন সাথীর সাথে থাকবেন যেই সাথী আপনাকে নামাজে নিয়ে যাবে, যেই সাথী আপনাকে ইসলামের পক্ষে নিয়ে যাবে, যেই সাথী আপনাকে কোরআনের পক্ষে নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে না। আবু তালেবকে কলমা পড়তে দিল না বন্ধু আবু জেহেল, শেষ পর্যন্ত কালমা ছাড়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার ভাইয়েরা, সবাইকে পায়ে ধরে অনুরোধ জানাই, জীবনের শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহর কাছে প্রতি নামাজে দোয়া করবেন, আল্লাহ আমাকে কালমা ছাড়া মৃত্যু দিও না, কারণ মওতের বিছানায় যদি কালিমা নসিব না হয়, আপনার 70 বছর 80 বছরের জীবন শেষ। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি সেজন্য বলেন, ইমানদারের নিশানাটি বলতেছি ভাই তোদের তোরে, মৃত্যুকালে কালমা নিয়ে মরণকে যে বরণ করে।
মওতের বিছানা কালিমা নসিব হওয়া এটা বড় নিয়ামত। আল্লাহ একটা দোয়া শিক্ষা দিলেন। আল্লাহ বলেন আমার বান্দারা দোয়াটা বারবার পড়বা। বলুন সবাই, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটার অর্থ হলো আল্লাহ হেদায়েত দান করেছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, কাফেরের ঘরে জন্ম দেন নাই। আল্লাহ নামাজ পড়েছি, রোজা রেখেছি, মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপর আমাকে অটল রাখিও। মওতের বিছানা কালিমা ছাড়া আমাকে নিয়ে যাইও না, কারণ মওতের বিছানায় যদি কালিমা ছাড়া মৃত্যু হয় পুরা জীবন ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। মুসলিম শরীফের একজন রাবি আছে, রাবি বিন খিরাস। ওনাকে ওনার ছাত্ররা জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনার মুখে দাড়ি দেখতেছি, দাড়ি এগুলোর দাম বেশি নাকি ছাগলের দাড়ির দাম বেশি? উনি কথাটা শুনে মেজাজ একটু গরম হলো, কিন্তু রাগটা হজম করলেন। বলে যে এখন বলা যাবে না, আমি মওতের বিছানার পরে বলতে পারবো। হুজুর এটা বুঝলাম না। বলে আমি মওতের বিছানায় যদি কালমা নিয়ে মরতে পারি তাহলে আমার দাড়ির দাম বেশি, যদি কালমা ছাড়া মরতে পারি আমার দাড়ির আমার শরীরের কোনো মূল্য নাই। ঈমান হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। রসুলকে আপনারা বিশ্বাস করেন নাকি? রসুলের কথা 100% নাকি 90%? নবীজি বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন যা জীবনের শেষ ভাষা কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সোজা সে জান্নাতে চলে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মওতের বিছানায় কালমা নসিব করিও। আল্লাহ কলমা ছাড়া মৃত্যু দিও না। জোরে বলুন আমিন। মানুষের মৃত্যুর বিছানায় আজরাইল আসে জান নিতে, শয়তান আসে ঈমান নিতে। শয়তান বাবার আকৃতি ধারণ করে, মায়ের আকৃতি ধারণ করে, শয়তান আপন জনের আকৃতি ধারণ করে বলে বেড়া কলমা পড়িস না, তওবা করিস না, আয় তোর বাপ, আয় তোর মা, বিভিন্ন আকৃতি ধারণ করে মিস্টার ইবলিস, শুধু আপনাকে ঈমান হারা করার জন্য। কারণ শয়তান জানে একজনকে ঈমান হারা যদি মৃত্যু দিতে পারি সে তো আমার জাহান্নামের সদস্য হয়ে গেল। জোরে বলো নাউজুবিল্লাহ। সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। মওতের বিছানায় মানুষের হুঁশ ঠিক থাকে না। নবীজি বলেছেন লাক্কিনু মাউতাকুম, যার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায় তার পাশে মধুর সুর বলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। আমার দয়াল নবী বলেছেন কালিমা পড়ো, এ কথা বলিও না, কারণ তার মেজাজ ঠিক নাই, তার হুঁশ ঠিক নাই। এখন আজরাইলকে দেখে তার ঘামুনি শুরু হয়েছে। কালিমা পড়ো বলতে হবে না, মধুর সুরে তার পাশে কালিমা পড়ো। সে যে কোনো এক মুহূর্তে শট করে তোমার থেকে কালিমাটা টান দিয়ে তার মুখে পড়বে। সুবহানাল্লাহ। পড়ো, এক কথা বলিও না, তুমি মধুর সুরে পড়ো। সেখানে কান্নাকাটি করিও না। আল্লাহ আল্লাহ জিকির করো বড় করে তার কানের মধ্যে আল্লাহ জিকির শোনাইয়া দাও, কালিমা জিকির শোনাইয়া দাও। আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, আবু তালেবের কাছে রসুল গেলেন, আল্লাহ নবী কালিমা পড়াতে পারলেন না। নবীজি এত জোরে কান্না করেন, সাহাবারা বলেন হুজুর আপনি কান্দেন কেন? বলে বাবার আদর, মায়ের আদর সবচাইতে আমার আপনজন আবু তালেবকে কালিমা পড়াতে পারলাম না, কিয়ামতের দিন তো আমি রসুল সুপারিশ করতে পারবো না। হাদিস সাক্ষী সবচাইতে কম আযাব হবে আবু তালেবের, যেহেতু রসুলের শাসা। তারপরও লোহার একজোড়া জুতা পরানো হবে জাহান্নামের আগুনের, সেই জুতা দিয়ে মগজ পর্যন্ত সারাক্ষণ সিদ্ধ হতে থাকবে। আমার ভাইয়েরা, আমার এখনো মনে পড়ে গত সপ্তাহে একটা অনুষ্ঠানে আমি যখন রান্না করা চুলার পাশে আধা ঘন্টা বসলাম, দাও দাও করে আগুন জ্বলতেছে। বাবুর্চিকে বললাম ভাই এমন আগুন, আপনারা প্রতিদিন রান্না কেমন করেন? হুজুর আমাদের অভ্যাস হয়ে গেছে। আমি বলছি আধা ঘন্টা আমি অনেক দূরে থাকতে পারি না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামের আগুনে ঢুকাইয়া দিবে, হাতগুলো সেঁকে ফেলবে, কলিজাগুলো জ্বলে যাবে, মানুষ কেমনে আগুন সহ্য করবে? ও আল্লাহর বান্দারা,
আমাকে বাবুরসি জবাব দিচ্ছে, হুজুর আপনারা তো ওয়াজ করেন এখান থেকে নাকি 70 গুণ জাহান্নামের আগুন আরো ভয়াবহ হবে। 2 মিনিট আগুনের পাশে থাকতে পারি না। কেমনে আপনি নামাজ পড়েন না, কেমনে আপনি রোজা রাখেন না, আল্লাহর গোলামি করেন না, আগুনে কেমনে জ্বলবেন একটু চিন্তা করে দেখুন। এই সুন্দর শরীর থেকে আগুনে ফেলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আমার আল্লাহ আগুনে দেওয়ার সাথে সাথে শরীর পুড়ে ফেলবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন চামড়াগুলো আবার নতুন করবে, আবার পুড়বে, আবার নতুন করবে, আবার পুড়বে। কেমনে বরদাস্ত করব? যদি আগুন বরদাস্ত করতে না পারেন, এখন থেকে সোজা হয়ে যান বাইরে। আজকে থেকে সিদ্ধান্ত নিন, আগুনে জ্বলতে পারবো না, জাহান্নামের কোনো কাজ এই জমিনে করব না, নামাজ বাদ দেব না, আল্লাহ নাফরমানি করব না। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো, জুড়ে বলুন আমিন। সব সময় আল্লাহ নবী দোয়া পড়তেন, আমরা সবাই পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো, আখিরাতে কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাও। আর জোরে বলো আমিন। ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন, আগুন থেকে আমাদেরকে বাঁচাও, আমরা আগুন সহ্য করতে পারবো না। গরম বেশি, এসি লাগাচ্ছেন, গরম বেশি, কত ফ্যান লাগাচ্ছেন, অথচ দুনিয়ার গরমের চাইতে কোটি গুণ গরম জাহান্নাম। উপরের থেকে দিলে 70 বছর নাম লাগবে শুধু নিচে পড়তে একটা পাথর। আবার কত নিচে দেখেন, আল্লাহু আকবার, কত নিচে। উপরের থেকে দিলে কয় বছর লাগবে? যে 70 বছর একটা পাথর। এত নিচে জাহান্নাম, উঠার কোনো উপায় নাই, চতুর্দিকে আর বাঁচার কোনো উপায় নাই। এই আগুনে যখন আপনি জ্বলবেন, জ্বলার সাথে সাথে চিৎকার মারবেন, আল্লাহ পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উসুকু মাআন হামিমান ফাকাত্তাআ আমাআহুম। সাথে সাথে জাহান্নামের পানি, সিদ্ধ করা পানি যখন দিবে, দেওয়ার সাথে সাথে নাড়ি বুড়ি সব পিছন রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহু আকবার। কি পানি, ঠক 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 করা পানি, খাবেন কলিজা সহ কি হয়ে যাবে? ফাকাত্তাআ আমাআহুম, নাড়ি বুড়ি টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহ সহ্য হচ্ছে না, একটু খাবার দাও। বলার সাথে সাথে আল্লাহ বলেন, ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল আসিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন খাগাল ইল হামিম। জাহান্নামীরা যখন খাবার খাবার করে চিৎকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে খেজুর গাছের চাইতে ভয়ঙ্কর কাঁটা যুক্ত গাছ আপনাকে দিবে সামনে। খিদার জ্বালায় খাবেন, খাবার সাথে সাথে শরীর ছিঁড়ে টুকরা টুকরা হয়ে যাবে। আমার আল্লাহ বলেছেন, বান্দা কত ভয়ঙ্কর জাহান্নাম। এরপরও যখন তুমি আবার খানা চাইবে, জাহান্নামীদের রক্ত ফুস যেখানে পড়েছে সেখান থেকে তোমাকে ফুস খাওয়াইয়া দিবে। মিন গিসলিন, গিসলিন মানে হচ্ছে ফুস। ও আমার ভাইরা, কি খাবেন? ওই জাহান্নাম থেকে বাঁচতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। দুনিয়ার চাইতে কঠিন কোটি গুণ গরম জাহান্নাম। একবার যদি কেউ জাহান্নামে যায়, দুনিয়াতে সবচাইতে সুখী ব্যক্তি যদি বলে আমি সবচাইতে সুখী ব্যক্তি, 1 সেকেন্ড জাহান্নামে গেলে সব সুখ পায়ের নিচে চলে যাবে। আল্লাহ আকবার। জাহান্নাম এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত বিল্ডিং আছে সব বিল্ডিং এর নিচে একটা সেফটি ট্যাঙ্কি রাখে। কি ট্যাঙ্কি? বুঝেন তো আপনারা সবাই, বিল্ডিং এর মালিক প্রায় আছেন, যেখানে কি যায়? বাথরুম, যেখানে পায়খানাগুলো সব যায়। আমার আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ
الدرك الأسفل من النار দুনিয়াতে যারা ঈমান এনেছে, নামাজও পড়েছে, রোজাও রেখেছে, হজও করেছে, যাকাতও দিয়েছে, কিন্তু আল্লাহর পরিপূর্ণ বিধান মানে নাই, মুনাফিকি করেছে, মসজিদে এসে আল্লাহর কথা বলেছে, ব্যবসা থেকে সুদের কাজ করেছে, কথায় আর কাজে ঠিক ছিল না। ইসলামকে শুধুমাত্র মসজিদের ভিতর, নামাজের ভিতরে সীমাবদ্ধ রেখেছে, ব্যবসাতে ইসলাম মানে নাই, রাজনীতিতে ইসলাম মানে নাই। নামাজ পড়বো আল্লাহর হুকুম মতে, ভোট দিব আমার ইচ্ছা মতে, এরকম যারা মুনাফিকি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহান্নামের সর্বনিম্ন জায়গায়, যেখানে জাহান্নামীদের পুষ পড়ে, সেই জায়গার মধ্যে ওই মুনাফিকদেরকে দেওয়া হবে। আল্লাহু আকবার। ফিদ্দারকিল আসফালি মিনান নার, সর্বনিম্ন জায়গায় জাহান্নামে দিবে। কাদেরকে বলেন না? মুনাফিকদেরকে। বলেন না কাদেরকে? মুনাফিক কারা? রাসূল বলেছেন তারা নামাজও পড়ে, ঈমানও রাখে, তারা রাসূলের পিছনে তাহাজ্জুদও পড়ে, কিন্তু বাহিরে গিয়ে আবার ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করে। শরীয়তুল্লাহ জিহাদির ওয়াজ নয়, ডাইরেক্ট আল্লাহর ওয়াজ। ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম। ইমানদারের সাথে গিয়ে বলে আমরা তোমাদের সাথে আছি। দেখো না আমি প্রত্যেকদিন নামাজ সহকারে পড়ি তোমার সাথে, দেখো না মসজিদে আমাকে, কিন্তু যখন সমাজের বাহিরে যাই, বাতিলের সাথে যখন মিলে, আমি তো তোমার দলের মানুষ, ওখানে গিয়েছিলাম ওদেরকে ধোঁকা দিতে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم। আমার আল্লাহ বলেছেন সে আল্লাহকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়, আসলে সে আল্লাহকে ধোঁকা দিচ্ছে না, নিজেকেই। কেমন ধোঁকা? পরের আয়াতে আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাসাদাহুমুল্লাহু মারাদা। সব আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেন তোমার যদি ডায়াবেটিস হও, কন্ট্রোল করো, হাঁটো, তোমার একদিন ভালো হয়ে যেতে পারে, অথবা কমবে, বেশি বাড়বে না। প্রেশার হলে ওষুধ খাও, অ্যালার্জি হলে তুমি ওষুধ খাইলে ভালো হতে পারবা। ক্যান্সার পর্যন্ত এখন টিকা বের হয়েছে ভালো হওয়ার জন্য। একটা রোগের কোনো ওষুধ নাই, সেই রোগের নাম হলো মুনাফিকি রোগ। এটার কোনো ওষুধ নাই। ফি কুলুবিহিম মারাদুন, আল্লাহ বলতেছেন তাদের কলবে রোগ ধরেছে, মুনাফিকের রোগ। ফাযাদাহুমুল্লাহু মারাদা, দিন দিন আরো বাড়ে মুনাফিকি। এখনো পর্যন্ত দেখেন বিভিন্ন মসজিদে মাহফিলে আলেমদেরকে বাধা দেওয়া হচ্ছে, হুজুর এই বক্তব্য দিবেন না, এগুলো বক্তব্য দিবেন না। যারা বাধা দেয় তারাই হলো জাহান্নামের সর্বনিকৃষ্ট কীট, ঠিক কিনা? তুমি আল্লাহর কথার উপর আবার কথা বলবা, বাধা দিবা, তোমার কি সাহস? আল্লাহর কথার উপর আবার তুমি কথা চালাবা, নবীর কথার উপর তুমি চালাবা। তোমার মন মতো না হলে মাথা নিচু করবা, মন মতো হলে মেনে নিবা, মন মতো না হলে তওবা করবা। আসলে তো আমি দোষী, কোরআন তো সত্য আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, দোষটা তো আমার। কিন্তু মাহফিলে উঠে বলতে হুজুর এই কথা বলিয়েন না, আপনি শুধু রাজনীতি কেন বলেন, আপনি শুধু নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন। কারণ তাদের কথা হচ্ছে হুজুররা, আলেমরা মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে, আর সমাজের যা আছে সব কিছু লুটে ভাতে আমরাই খাবো। মেম্বারই আমরা খাবো, চেয়ারম্যানই আমরা খাবো, এমপি আমরা খাবো, মন্ত্রী আমরা খাবো, সব আমরা ভাগ করবো। হুজুররা এখানে ভাগ বসাইতে পারবো না। ওনারা মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে, আর খাবিকার টাকা, গরিবের টাকা, মিসকিনের টাকা, রাস্তার টাকা, ব্রিজের টাকা সব আমরাই ভাগ করবো। সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ। ও আমার ভাইয়েরা, জাহান্নামকে ভয় করুন, খবরকে ভয় করুন। এই দুনিয়ার রাজনীতি স্থায়ী নয়, ক্ষমতা স্থায়ী নয়। আপনার চাইতে ডাপটওয়ালা মানুষ এখান থেকে চলে গেছে, আবার কবরস্থানে চলে যেতে হয়েছে, ঠিক কিনা? সুতরাং আসল দুনিয়া নয়, আসল হচ্ছে আখিরাত। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহু আকবার। কথাগুলো বলার পরে যাদের খারাপ লাগতেছে, মনে করতে হবে অন্তরের মধ্যে মুনাফিকি ঢুকেছে। ওষুধ হলো তওবা করুন, ভালো হয়ে যান, এখনো সময় আছে। আপনাকে মওতের বিছানায় যেতে হবে, আপনাকে কবরে যেতে হবে। আপনার নেতা আপনার সাথে যাবে না, আপনার দল আপনার সাথে যাবে না, কিন্তু কোরআন যাবে, আমল যাবে, আপনার সবগুলো যাবে।
সুতরাং এখনো ভালো হয়ে যান, মুনাফিকে আচরণ বাদ দেন, জাহান্নামের আগুন সইতে পারবেন না। আবু তালেবকে রসুল বারবার বলেছেন কালিমা পড়ে নাই, একমাত্র কারণ ছিল সঙ্গ দোষ। কি দোষ? আরো জোরে। আমরা আজকে বিপদে পড়ে যাচ্ছি বন্ধুত্বের খাতিরে। হুজুর আমি কেমনে ইসলামের কাজ করব? আমার বন্ধু, আমার দোলাভাই তো বিপদ, আমার দোলাভাই তো অমুক দল করে, আমার ভাই সাহেব তো অমুক দল করে, আমার বড় ভাই তো অমুক দল করে, আমার ছোট ভাই তো অমুক দল করে। এই সঙ্গ দোষের কারণে আজকে আমরা ইসলামের পথে আসতে পারতেছি না। আবু তালেবও কলমা পড়তে পারে না একমাত্র আবু জেহেলের মতো সঙ্গ দোষের কারণে। ঠিক কিনা? সঙ্গ দোষ ছাড়ুন। এই বন্ধুরা আপনার সাথে কবরে যাবে না ভাই, এটা একটু মনে রাখবেন, মনে রাখিয়েন। বন্ধুরা কেউ কবরে যাবে না, একটা মিনিটের জন্য আপনাকে বাঁচাবে না। আবু তালেব কালিমা না পড়ার কারণে আমার দয়াল নবী কাঁদতেছে অজর নয়নে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর চোখের পানি সহ্য করতে পারে না। আল্লাহ বলেন, নবী যেটা পুরস্কার দিতে হয় সেটা দেব, কিন্তু আবু তালেবকে আমি একটু কলেমা হেদায়েত লাগি নাই। নবী আপনি কানবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার। রাসূল আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আবু তালেবের কপালে হেদায়েত ছিল না, সুতরাং সে কলমা পড়ে নাই, আপনি আফসোস করবেন না। তারপরেও স্বাভাবিকভাবে রক্তের টান আছে কি নাই? বলেন আছে কি নাই? আপন রক্তেও আপন বাবার ভাই নবীজি, তারপরেও কাঁদতেছে। রসুল তো রহমতের সাগর, দয়ার সাগর, রসুল তো কাঁদবেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজি চোখের পানি বন্ধ করার জন্য জমিন থেকে আরশ আযিমে নিয়ে গেলেন। এটার নাম হলো মেরাজ। তিনটা বিপদের পরে রসুল্লাহকে মেরাজে নিয়ে গেলেন। একটা বিপদ হলো আবু তালেবের মৃত্যু। রসুল্লাহকে যেন বললেন, আপনার মা নাই, বাপ নাই, বিপদে আপনাকে কোলে নিয়ে আদর করার মতো কেউ নাই, আমি আল্লাহ আপনাকে জমিন থেকে আরশ আযিমে নিয়ে আদর করার জন্য নিয়ে আসতেছি। সুতরাং আবু তালেবের বনের ব্যথা দুঃখ ভুলে যান, আমি আল্লাহ আপনাকে আরশে মেরাজ নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। আরশে ফলক সাইরো কি, রব সে মুলাকাত কি, नूर से नूर मिल गया जब वस्ता में पर्दा न थी, नूर नाला नूर, नूर नाला नूर, नूर नाला नूर, नूर नाला नूर। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের ঘটনা ঘটানোর জন্য রাসূলুল্লাহর কাছে তিনজন ফেরেশতা পাঠালেন। এক রাওয়ায়াত আছে জিবরাইল, মিকাইল, ইসরাফিল। অন্য রাওয়ায়াত আছে দুইজন। এক রাওয়ায়াত আছে রাসূলুল্লাহ উম্মে হানির ঘরে ছিলেন, আর এক রাওয়ায়াত রাসূলুল্লাহ কাবা শরীফের উঠানে ছিলেন, সেহেনে হাতিমে কাবাতে। আর এক রাওয়ায়াতে ছিলেন রাসূলুল্লাহ আবু তালেবের ঘরে ছিলেন, নবীর পাশে ছিলেন একদিকে জাফর ইবনে আবি তালেব, আবু তালেবের ছেলে, অপরদিকে রাসূলের পাশে ছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনের মাঝখানে আমার নবী শুইলেন। ফেরেশতা এসে বলতেছেন, আমরা কাকে নিয়ে যাব? বলে মাঝখানটাকে নিয়ে যাব, তার দুই পাশে হলো দুইজন শহীদ। আল্লাহু আকবার। হযরত জাফরও শহীদ হয়েছেন, হযরত হামজাও শহীদ হয়েছেন। রাসূলুল্লাহকে সেখান থেকে তুললেন। ঘুম থেকে তোলার পরে আল্লাহর নবীকে কাবা শরীফের জমজমের পানির পাশে নিয়ে আসলেন। রাসূলুল্লাহকে সিনা ফাটলেন, এখান থেকে পেটে একেবারে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন। এটাকে আরবিতে বলা হয় শক্কা সদর, উর্দুতে বলা হয় সিনা শাক, আর ইংরেজিতে বলা হয় ওপেন হার্ট সার্জারি, বাংলায় বলা হয় বক্ষ বিদীর্ণ। আমার নবীর কলিজা পাটলেন, আমার নবীর শরীর পেটে কলিজাটা বের করলেন। রাসূলুল্লাহ একেবারে আল্লাহর দরবারে যাওয়ার দিন পর্যন্ত স্ত্রীরা বলতেন, নবীজি যখনই জামা খুলতেন তখনই এই সিরাটা দেখা যেত। আল্লাহু আকবার। এখান থেকে ওপেন হার্ট সার্জারি শুরু হয়েছে, ডাক্তাররা এগুলো শুরু করেছেন। আমার ভাইয়েরা, জমজমের পানি দিয়ে আমার নবীর কলিজাটা ধুইলেন, আলম এবং হিকমত রাসূলুল্লাহর ভিতরে ঢুকাইয়া দিলেন। জমজমের পানি দিয়ে কেন ধুইলেন? বিজ্ঞানীরা বলতেছেন পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ পানির নাম হলো জমজম পানি। অনেক মুহাক্কিকিরা বলেন হাউজে কাউসারের পানি চাইতো জমজমের দাম বেশি। আবে জমজম খুরদাবুদম, আবে শোরা কাই খোরাম, আবে জমজম খুরদাবুদম, আবে শোরা কাই হোরাম, পাস পানি বাদশাহী খুরদাবুদম, পাস পানি
খাইকো না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে জমজমের পানি পান করার তৌফিক দান করো। নবী বলেছেন জমজমের পানি পান করার সময় দাঁড়িয়ে খাও, একটা দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। দোয়াটা পড়ে খাও, জমজমের পানি খাইলে অনেক রোগ ভালো করে দেন কে? রাসূলুল্লাহ সমস্ত রোগ ভালো করার জন্য জমজমের পানি দিয়ে কলিজাটা ধুইলেন, আবার লাগাইয়া দিলেন, আমার নবীকে বোরাকে তুললেন। বোরাকে তোলার পরে অনেক রাওয়ায়াত আছে, বোরাক উঠতে চাই না, এগুলো দুর্বল রাওয়ায়াত, কিন্তু সঠিক রাওয়ায়াত হচ্ছে বোরাকে তুললেন। নবীজি বলেছেন দুনাল বেগাল ফওকাল হিমার, গাদার চাইতে ছোট, কচ্ছরের চাইতে বড় একটা সাদা রঙের বোরাক আসলো। এই বোরাকের পা জমিনে, আরেকটা পা আরশা আসমানে, এরকম দ্রুত গতিতে আল্লাহ নবীকে নিয়ে গেলেন। নবীকে যাওয়ার সময় 4 জায়গার মধ্যে নামাজ পড়ালেন। 1 নম্বর রাসূলুল্লাহকে মদিনা শরীফে নামাজ পড়ালেন, বোরাক থেকে নামালেন। আল্লাহর নবী বলেন, জিবরাইল এটা কোন জায়গা? বলে আপনি যে কিছুদিন পরে মদিনায় হিজরত করবেন, এটা হলো মদিনা। সুতরাং নবীজি মদিনায় যাওয়ার আগে মদিনায় উদ্বোধন করেছেন নামাজের মাধ্যমে। রাসূলুল্লাহ দ্বিতীয়ত নামাজ পড়লেন তুরে সিনা, যেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী পেয়েছিলেন, নবী হয়েছিলেন। রাসূলুল্লাহ বাইতুল্লাহমে নামাজ পড়লেন। তার মানে আল্লাহ নবী যে কোনো কাজ করেছেন নামাজের মাধ্যমে। আমার ভাইয়েরা ঘর উদ্বোধন করবেন, দোকান উদ্বোধন করবেন, সব নামাজের মাধ্যমে। নামাজ পড়বে যেখানে রহমত নাজিল হবে সেখানে। সুবহানাল্লাহ। শুধুমাত্র বুড়ের সময় নামাজ পড়লে হবে না, সব সময় আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন। গুরুত্বপূর্ণ আরো আলোচনা আছে, আগামী জুমায় হবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহর মেরাজের উপর আমরা কয়েকটা আলোচনা করব, সবাইকে শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে এই পর্যন্ত আলোচনা শেষ করতেছি, যেহেতু দেরি হয়ে যাচ্ছে। আমরা সবাই মেরাজ থেকে নামাজের শিক্ষা নেব ইনশাআল্লাহ। জীবনে কোনোদিন নামাজ বাদ দেব না, আল্লাহ কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইইউবি মিডিয়া